হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। মন মেজাজ তো ভালো নেই, সেটা তো জানোই। যতক্ষণ না একটা কিছু মানে ফাইনাল দেখতে পাচ্ছি রেজাল্ট, ততক্ষণ তো সবারই আমরা মানে মন মেজাজ সবারই আমাদের ডিস্টার্বড আছেই, সেটা তো রয়েইছে। তাও তো খাবার দাবারের ব্যবস্থা করতেই হবে। আজকে রান্নাঘর থেকে ব্লগটাকে স্টার্ট করলাম। আজকে আর ভাতের ব্যবস্থা নেই, লাস্ট কদিন ধরেই ভাত খেয়ে চলেছি, আর আজকে আর ভাত পারবো না। তো আজকে চাউমিন করছি লাঞ্চের জন্যে। তো এই যে সবজি পাতি সব কিছু রেডি হয়ে গেছে, চাউমিনও সেদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট কড়াতে ফ্রাই করব আর একটু ডিম দেবো, এই। আর এই যে ম্যাগির মাছ মাংস, ম্যাগির ভাত সব কিছু এগিয়ে ফেলেছি। ম্যাগি ভীষণ চেঁচাচ্ছিল, জানো তো। আজকে সানডে তো, সেই বাথরুম পরিষ্কারের লোক আসবে, ও জানে, সেই তারস্বরে চেঁচাচ্ছে। ওই জন্য আমি আর ব্লগটা স্টার্ট করব করেও কেবল ভাবছি ও একটু চুপ করলে তবে স্টার্ট করি, করে না আর কিছুতেই করা হয়ে উঠছিল না। এখন একটু চুপ করেছে, বলেছি যে দেরি আছে আসার। সেও কাজ করে, কাজ টাজ করে দেরি করে আসবে। তো এখন কি জানি কি বুঝেছে, একটু চুপ করে আছে, তাই জন্য আমি এই ফাঁকে এই রান্নাঘর থেকেই ব্লগটাকে স্টার্ট করে দিলাম। তো চলো এখন চাউমিনটা করি। আজকে এই চাউমিনই লাঞ্চ, আর কিছু করছি না। একটু হয়তো বেশিই হবে, সেরকম যদি বেশি থাকে ডিনারেও আমার হয়ে যাবে। তো চলো এবার চাউমিনটাকে বসাই। আজকে সবজি ডিম সব একসঙ্গে দিয়ে দিয়েছি। এত গরম হচ্ছে না, মানে পারা যাচ্ছে না। আর এ সমানে চেঁচিয়ে যাচ্ছে, কেন যে চেঁচাচ্ছে আমি তো বুঝতে পারছি না। সেই আমার বাথরুম পরিষ্কারের লোক আসবে, তার জন্যে চেঁচিয়ে যাচ্ছে। বলো, দেখো কি অবস্থা। সবাই দেখছে তোমাকে, সবাই দেখছে, আর ভাবছে যে বাবা একটু পাগল নাকি। হ্যাঁ, ও যখন আসবে তখন আসবে, তুমি এখন চাচ্ছ কেন এরকম ভাবে? বা বাবা, সবাই দেখছে, দেখে ছিছি বলছে। আর তোমাকে কেউ ম্যানেজার বলবে না, জানো। ম্যানেজার বলা বন্ধ করে দেবে এইবার। শুয়ে পড়ো আর বসে পড়ো, যাই করো। হ্যাঁ, সবাই দেখছে, সবাই দেখছে। আর তুমি ম্যানেজার নয়। বলো কি অবস্থা। সমানে চেঁচাচ্ছে, যতক্ষণ না ও আসবে না ততক্ষণ এই করবে। এ প্রত্যেক সানডের এই এক কীর্তি আছে। উফ। আর বাথরুম থেকে সব বাইরে বার করে রাখি, তো ও ঠিক দেখে বুঝতে পারে যে আজকে সানডে, আজকে আসবে। বাপরে বাপ। আর তেমনি অসহ্য গরম পড়েছে, গোট মতো একদম। সকালবেলা তো বেশ সানি ছিল, যদিও তোমাদের আর বাইরেটা দেখায়নি। এখন ক্রমশ আবার একটু মনে হয় অন্ধকার হয়ে আসছে। এই জানলাটা দিয়ে তোমাদের একটু দেখাই বাইরেটা। আজকে আবার সাহস করে না, আমি আবার রেলিংয়ে আমার টাওয়েল জামা এগুলো দিয়েছি, কিন্তু এই অবস্থা যা হয়ে আসছে না, চট করে বৃষ্টি নামলে পুরো ভিজে যাবে। আর একটু থাকুক, একটু হাওয়া যখন দিচ্ছে একটু টেনে নিক, তারপরে আসবো তুলে নিতে। বেশি সাহস দেখানোর দরকার নেই। উফ, চোখ নাক দিয়ে জল পড়ছে, এত গরম না, মানে বিরক্তিকর, এত হিউমিডিটি। চলো আর কি বলে আর কি হবে, কোনো সুরাহা হয় না, কিছুতেই কোনো সুরাহা হয় না। এখন এই চাউমিনটা করি, বাস এটাই আমার লাঞ্চ। আর যা পরিমাণ হচ্ছে অবশ্যই ডিনারে থাকবে। চলো। তো আমার চাউমিনটা একদম রেডি হয়ে গেছে, ওদিকে বাথরুম পরিষ্কারের লোকও এসে গেছে। আর তো এটাকে নাবিয়ে রাখি, নাবিয়ে রেখে এবার ব্রেকফাস্টের ব্যবস্থা করি। ব্রেকফাস্টে খুব সম্ভবত ওটসই খাবো, দেখা যাক। কলাগুলো পচে যাচ্ছে, একটা কলা পচে গেছে, ফেলে দিয়েছি জানো। আর একটা কলা এখন কেটে নিয়ে নেবো, যাতে উঠে যায়, ফেলে দিতে গায়ে লাগে। তো যাই হোক,
একটু গোলমরিচ গুঁড়ো ওপরে ছড়িয়ে দিয়েছি, আর খাওয়ার সময় সস নেবো, এখন সস দেবো না। একে দেখো, সেই বাথরুম পরিষ্কারের লোক বাথরুমের ভেতর ঢুকে আছে, আর এই ধন্না দিয়ে বসে আছে, দেখেছ? এমন পজিশনে বসেছে দুদিকটাই যেন সামলাতে পারে। আর ওটস খাবো ভেবেছিলাম, বাট তারপর দেখো এত রকম করে ফেললাম, পাউরুটিটাও নষ্ট হয়ে যাবে, একটা সিঙ্গাড়া পড়েছিল, তাই জন্য ভাবলাম না আর ওটস খাবো না, এইগুলো ফেলে দেওয়ার থেকে এগুলোকে আগে খেয়ে নিই। তো এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। দুধ আর ওটস খেতে একদম ইচ্ছে করলো না, জানো তো। কালকে রাত্রির বেলা আসলে দুধ কর্নফ্লেক্স খেয়েছিলাম, তো ওই জন্যে আবার দুধ ওটস এখন আর আমার ভালো লাগলো না। তাই ভাবলাম একটা পিস পাউরুটি পড়ে আছে, তো সেই পাউরুটিটা একটুখানি জাস্ট মানে ওই অমলেটটা করলাম, তারই একটু যা তেল লেগেছিল তাতেই একটু উল্টে পাল্টে সেঁকে নিলাম, নিয়ে একটু গোলমরিচ গুঁড়ো ওপরে ছড়িয়ে দিয়েছি, বাস। আর ওয়েদারের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমি র্যাকটাকে তাড়াতাড়ি তুলে নিলাম। আমার বাথরুম পরিষ্কারের লোক বাথরুম পরিষ্কার করে চলেও গেছে। বাইরেটা একবার তোমাদের দেখাই, আমিও একটু দেখি, ঝড়ের মতো হচ্ছে জানো। দাঁড়াও, এই দেখো বাইরের অবস্থা, পুরো ঝোড়ো হাওয়া দিচ্ছে আর তেমনি ঝাপটা বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা জানি না ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো, ঝড়টা তো বুঝতে পারছো, কিন্তু বেশ ঝাপটা বৃষ্টি হচ্ছে, মানে পুরো ছাট দিয়ে বৃষ্টি বলে না, সেইটা হচ্ছে। রাস্তাও দেখো ভিজে, পুরো ঝাপটা বৃষ্টি হচ্ছে জানো তো। জানি না তোমরা কতদূর বুঝতে পারলে, বাট মানে ঝাপটা দিয়ে বৃষ্টি হচ্ছে। এই দিকটা আবার কিছু নেই, মানে আমার বেডরুমের জানলার দিক থেকে ছাটটা আছে। যাই হোক, চলো। ও দুধ আনতে ভুলে গেছি, দাঁড়াও আবার একটা কাপ দুধ নিয়ে আসি। দুধটা একটা ব্যালেন্স ডায়েট আমি চেষ্টা করি রোজই খেতে, তো সেটাকে নিয়ে এসে তারপর বসছি। বসে গেলাম ব্রেকফাস্ট খেতে, এখন বাজে 10টা। ম্যাগো সে তো এসে চলে গেছে, আবার কেন চেঁচাচ্ছ? কেন চেঁচাচ্ছ? এসো এখানে বসবে, এসো। কি বলবো বলো, সেই চেঁচাচ্ছি। যাই হোক, এখন ব্রেকফাস্টটা খেয়ে নিই। এই যে কাপে দুধ নিয়ে এসছি। সিঙ্গাড়াটা কালকে আর খাওয়া হয়নি জানো তো, কালকে ঘুমিয়ে পড়েছিলাম, সন্ধ্যে 6:20 হয়ে গেছে তখন উঠেছি, আর তারপর না ইচ্ছে করলো না। রাত্রিরে দুধ কর্নফ্লেক্স খেয়েছি। একটা লেখা আর্টিকেল টাইপ, সেটা পড়ে শোনাবো তোমাদের, বিরাট বড় না, খুব ছোটর ওপর। পরে চান টান করে তারপর অনেকে মানে প্রায় 3-4 জন আমাকে হোয়াটসঅ্যাপে এবং কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়েছো যে মুন, ফ্রাইডেতে আমরা কোনো ভিডিও পেলাম না দিদি, আমরা ফ্রাইডেতে কোনো ভিডিও পেলাম না। আমি কিন্তু ফ্রাইডে ভোরবেলা কমিউনিটি পোস্ট দিয়ে জানিয়ে দিয়েছিলাম। একটু তোমরা কমিউনিটি পোস্টটাকে না দেখে নেবে, একটু চেক করে নেবে, যদি দেখো যে টাইমে ভিডিও এলো না। কেননা আমি ভীষণ ভীষণ রেসপন্সিবল, আমি চেষ্টা করি সবসময় কমেন্ট বক্স কমিউনিটি পোস্ট দিয়ে জানিয়ে দিতে। আমার মার যখন খুবই খারাপ অবস্থা, তখনও কিন্তু আমি কমিউনিটি পোস্ট দিয়ে জানিয়ে দিয়েছি। কখনো তোমাদের এরকম রাখি না যে হাঁ করে ওয়েট করে থাকবে, আশায় আশায় থাকবে, আর এদিকে আমি আসলে দিচ্ছি না। এগুলো আমার নিজেরই খুব খারাপ লাগে, তো তাই জন্য ভাবতেই পারি না যে সেম জিনিসটা তোমাদের জন্য করব। তাই জন্য কমিউনিটি পোস্ট দেখো একটু, আমি ঠিকই ইনফর্ম করে দিই। আর ইটিংয়ের যেটা দিই সেটাতে কোনো কমিউনিটি পোস্টস দিই না, কারণ দেখো ওটা তো সেই অর্থে কোনো ভিডিও তৈরি করছি না, জাস্ট বসে বসে আড্ডা মারতে মারতে খাই। এবার তোমরা বলবে তাতে টাকা তো রোজগার করছো, হ্যাঁ, একজন লিখেও ছিলেন যে টাকা তো বেশ রোজগার করছো। হ্যাঁ, টাকা দেখো, সেটা তো একটা ভিডিও দিচ্ছি, মনিটাইজেশন বাটনটা অন থাকে, সেখানে কিছু আসছে, বিরাট কিছু আসছে না যে আজকে আমি একেবারে ওই খাওয়া মানে করে লাখপতি হয়ে যাব বা কোটিপতি হয়ে যাব, কিছুই সেরকম আসে না। আমার মেন পারপাসটা থাকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে খাওয়া। যাই হোক, চলো খেয়ে নি, চান টান করে এসে তারপরে তোমাদের ওটা পড়ে শোনাবো। এখন আবার বৃষ্টিটা বেড়েছে, আরে কানের কাছে চেঁচাচ্ছে, কি কথা বলবো বলো, একবার ধরলে ছাড়ে না। এই যে আমি চান করতে যাব, তখন এই জিনিসটা কেটে যাবে, ও গিয়ে এখন বাথরুমের সামনে বসবে, তারপর ভুলে যাবে ব্যাপারটা।
কিছুই না, অকারণে চেঁচাচ্ছে। চলো পরে আসছি। কি মুষলধারে বৃষ্টি পড়ছে দেখো, এখানে তো পুরো জল জমে গেছে একদম। দাঁড়াও, একটা কোনো গাড়ি গেলে না তাহলে তোমরা বুঝতে পারবে যে কীরকম জলটা জমে গেছে। আমাদের এই জায়গাটায় না একটুতেই এত জল জমে যায় যে আর বলবার কথা না। প্রত্যেকবার বর্ষার আগে খোঁড়াখুঁড়ি করে যে যাতে জল না জমে, কিন্তু কী যে খোঁড়াখুঁড়ি হয় আমি তো বুঝতে পারি না। প্রত্যেকবার জল জমে একটুতেই। ওই দেখো কত জল জমেছে, দেখেছো? চাকাটা দেখলেই বুঝতে পারবে। মুষলধারে বৃষ্টি পড়ছে, মানে মনে হচ্ছে যেন সেই আকাশ ফুটো হয়ে যাওয়ার মতো। তবে বৃষ্টি হলে গাছগুলো একটু জল পায়, এই যা। রাস্তার বড় বড় গাছগুলোকে তো আর কেউ জল দেয় না, এই বৃষ্টির থেকে এরা একটু জল পায়। এই দেখো একজন ডগিকে নিয়ে যাচ্ছে নিজের মাথায় ছাতা দিয়ে, বাহ অপূর্ব। বৃষ্টিটা বেশ ভালোই লাগছিল, বাট তারপরেই যে দৃশ্যটা দেখলাম সেটা আমার একেবারেই ভালো লাগলো না। কেননা ভদ্রলোক মাথায় ছাতা দিয়ে যাচ্ছেন আর তার বাচ্চাটা কিন্তু ভিজতে ভিজতে যাচ্ছে। এটাই আমার খুবই খারাপ লাগলো দেখে। বৃষ্টিটা দেখাচ্ছিলুম, জল জমে গেছে দেখাচ্ছিলুম, ওই অবধি ঠিক ছিল, বাট তার পরের সিনটা আনঅ্যাকসেপ্টেবল। যাই হোক, চলো চানটা করে আসি। 11টা বাজে, চান করে আমি অলরেডি বসে পড়েছি সামনে ফ্যাব্রিক মানে নিয়ে ফ্যাব্রিকের টেবিলে বসেছি। এবার ফ্যাব্রিকের কাজ করব, টেবিল ক্লথের ওপরে কাজটা করছি এখন। এক এক করে আমাকে এবার মানে শেষ করতে হবে। যাই হোক, তবু এখনো অবধি কিছু আসেনি। আর তোমাদেরকে বলেছিলাম না আমি একটা অর্গানজা শাড়ি পেয়েছি, মানে অর্ডার আর কি পেয়েছি, এবং ফার্স্ট টাইম আমি অর্গানজা শাড়িতে কাজ করব। খুবই এক্সাইটেড ছিলাম, একটা নতুন ব্যাপার, এবং আপ্রাণ চেষ্টা করতাম খুব ভালো করে করার। বাট কালকে আমার মানে সেই অ্যামাজন অর্গানজা শাড়িটা ডেলিভারি দিয়ে যায়, কিন্তু সেটা খুলে দেখি অল ওভার স্টোন ওয়ার্ক করা, মানে ফ্যাব্রিক করার কোনো ফুরসুতি নেই, মানে কোনো জায়গাই নেই, পুরো একদম মানে কি বলবো ঘেঁষ 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 করে স্টোন ওয়ার্ক করা। ওই দেখো আলমারির ওপরে সাদা রঙের একটা প্যাকেট দেখছো অ্যামাজনের, ওটাতে প্যাক করে আমি রেখে দিয়েছি। আর যে অর্ডার দিয়েছিল তার সঙ্গে আমি কথাও বলেছি, সেও বলেছে ওটাকে ফেরত দিয়ে দিতে। তো ওটাকে আমি এখন রিটার্ন করে দেবো, দিয়ে সে আরও একটা নতুন শাড়ি অর্ডার করেছে, এবং সেটা এখন বোধহয় আসছে বৃহস্পতি শুক্রবার ডেলিভারি হবে। সেটা হ্যান্ডলুমের শাড়ি, সেটাও বেশ ভালো দেখতে, কিন্তু একদম প্লেন। একদম প্লেন যদি জমিটা না হয় তাহলে কি করে ফ্যাব্রিকের আঁকবো আর কি করে তার উপর পেন্ট করব বলো। এই শাড়িটা কিন্তু দেখতে দারুণ ছিল, স্কাই কালারের। আমি তোমাদের আর খুলে দেখাচ্ছি না, কেননা একদম প্যাক করাই আছে। তো বেশ ভালো ছিল, অল ওভার স্টোনের কাজ, কিন্তু কাজ মানে আমার ফ্যাব্রিক করার কোনো সেখানে জায়গা নেই, তাই জন্য ওটা ফেরত চলে যাচ্ছে। তো আমার প্রথম অর্গানজা বা সিল্ক শাড়িতে কাজ করার যে মানে ইচ্ছেটা ছিল, বা মানে একটা প্ল্যান করেছিলাম যে ঠিক আছে চলো ট্রাই করি দেখি, তো সেটা আর হলো না। ভবিষ্যতে কখনো যদি কেউ অর্গানজা শাড়ি দেয় অবশ্যই সেটাতে করব। তো ম্যাগুকে খেতে দিয়ে দিয়েছি, যদিও এখনো টাইম হয়নি বলে ম্যাগু আমার পাশে শুয়ে আছে। আর তোমাদের সঙ্গে একটা শেয়ার করব। আচ্ছা এটা শোনো, পড়ছি। প্রকৃত ভালোবাসার মানুষ পাওয়া সত্যিই কঠিন, তাই একবার এমন কাউকে পেলে এর থেকে ভালো কপাল বোধ হয় আর কখনোই হতে পারে না। যে মানুষটা আপনাকে পাওয়ার তীব্র আনন্দে কেঁদে দেয়, তার চেয়ে ভালো বোধ হয় পৃথিবীতে আপনাকে দ্বিতীয় কেউ বাঁচতে পারবে না। যার চোখের জল পড়েছে আপনার জন্য, সে আর যাই হোক প্রতারক হতে পারে না। 2-4 দিন ভালোবাসতে সবাই পারে, শুধু পারে না সারা জীবন হাতটা ধরে থাকতে, সারা জীবন ভালোবাসতে। যে মানুষটা সত্যিই আপনাকে ভালোবাসবে, তার 2 দিনের ভালোবাসা 2 যুগের সমান। ভালোবাসলে এমন মানুষকে বাসুন যার পৃথিবীটা আপনাকে ঘিরে, যার চোখের জলের বন্যা বয়ে যায় শুধু আপনার জন্য, যে মানুষটার কল্পনায় আপনি ছাড়া দ্বিতীয় আর কারুর অস্তিত্বই নেই, যে মানুষটা আপনাকে পাওয়ার জন্য নিজেকে সমাজ ব্যবস্থা ও পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করে। তার চেয়ে বেশি ভালো পৃথিবীতে আপনাকে কেউ বাসে না, আপনি তার চেয়ে ভালো কাউকে কোনোদিন খুঁজেও পাবেন না। যে মানুষটা 1000টা বাধা বিপত্তি অতিক্রম করে আপনাকে জয় করেছে, তার চোখে আপনাকে পাওয়ার আনন্দের অশ্রু থাকবেই। আপনি সারা জীবন তাকেই মন প্রাণ দিয়ে ভালোবাসুন, যে তার ভালোবাসার শক্তি দিয়ে আপনাকে জয় করেছে।
হাজার ঝগড়াঝাটির মাঝেও দিন শেষে যে মানুষটার কাছে সব কিছু বলা যায়, যাকে সব কিছু শেয়ার করে মনে তৃপ্তি পাওয়া যায়, এর থেকে শান্তির যেমন আর কিছু নেই, এমন মানুষ পেলে তাকে ছেড়ে যাওয়ার চিন্তা মনেও আসা উচিত না। পারলে তাকে সবটা শেয়ার করুন, দেখবেন সে তত আপনার কাছে প্রিয় বন্ধু ও ভালোবাসার মানুষ হয়ে উঠবে। এটা একটা আর্টিকেল, একটা শিক্ষণীয় ব্যাপার। কেননা অনেকে আছে অনেক ভুল মানুষের প্রেমে পড়ে যায় বা ভুল মানুষকে ভালোবেসে ফেলে, আবার অনেকে আছে খুব হুটোপাটি করে, জাস্ট মানে দেখলো পছন্দ হলো ব্যাস ভালোবেসে ফেললো। ভালোবাসাটা অত সহজ নয়, ভালোবাসাটা অত ঠুনকোও নয়। ভালোবাসা করতে একটু টাইম দিতে হয়, একটু সময় দিতে হয়। ভালোবাসা না এত চুটকারে হয় না। আর যদিও বা চুটকারে হয়, লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে একটা কথা তো প্রচলিত আছেই, যদিও বা সেটা হয় তাহলেও কিন্তু একটু টাইম দিতে হয়, একটু বুঝতে হয়, দেখতে হয় যে যে মানুষটাকে আমি প্রাণপণ ভালোবাসছি সেই মানুষটাও ঠিক সেইভাবেই আমাকে ভালোবাসে তো, নাকি ভালোবাসাটা আজকে আছে কাল আর থাকবে না। এই সন্দেহ যদি মনের মধ্যে থাকে তাহলে সেটা কিন্তু ভালোবাসা নয়। আর সত্যিকারের ভালোবাসাটা না বোঝা যায়, সেটা কারুকে বলে দিতে হয় না, কারুকে বুঝিয়ে দিতে হয় না, সেটা আপনি তার ভেতর থেকে প্রকাশ পায় এবং সে মানে তার আচরণেই অপর মানুষটা বুঝে যায় যে সে সত্যিকারের ভালোবাসে কি বাসে না। তো এটা আমার বেশ ভালো লাগলো একটা আর্টিকেল, তাই মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ভুল মানুষের সঙ্গে ভালোবাসা করা আর মাথায় মানে দেয়ালে মাথা ঠোকা দুটো একই ব্যাপার। কখনো মানে একটু মানে যারা নতুন এখন উঠতি বয়স ছেলেমেয়েরা আছে তাদের উদ্দেশ্যেই বলছি, জানি তারা হয়তো আমার ভিডিও দেখেও না, কিন্তু তাও বলছি যে একটু সময় দেবে, একটু সময় দিয়ে দেখবে। হুটোপাটি করার কোনো দরকার নেই। এত তাড়া কিসের যে চট করেই ভালোবেসে ফেলতে হবে, চট করেই কারুর একটা ভালোবাসা পেতে হবে, কোনো দরকার নেই তো। একটু টাইম দাও, একটু বোঝো মানুষটাকে, বোঝাটা খুব দরকার। বিপদ আপদ আনন্দ সব কিছুতেই মানুষটাকে স্টাডি করো। আর এটা সব থেকে বড় কথা যে তার সঙ্গে যদি সব কিছু শেয়ার না করা যায় তাহলে মুশকিল আছে। আর ভালোবাসার মানুষ ছাড়া আর কেউ ভালোবাসতে পারে না, এটা অবশ্য আমি মানতে পারলাম না, কেননা মা বাবার থেকে ভালোবাসা বেশি আর কেউ দিতে পারে না, আমার কাছে সেটাই মনে হয়। কিন্তু তাও যদি ভালোবাসার মানুষের কথা বলা হয় তাহলে হ্যাঁ, সত্যি ভালোবাসার মানুষ অবশ্যই অবশ্যই একদম 200% জেনুইন না হলে মুশকিল আছে। এবং বুঝে শুনে কারুকে মন দেওয়া উচিত, কেননা আমি ভালোবেসে ফেললাম কারুকে, সে এদিকে ভালোবাসে না, তারপর আমার মনে আঘাত লাগলো, এইটাও ঠিক না। তাই জন্যেই সবসময় একটু পেসটাকে স্লো রাখতে হয়, একটু স্টাডি করতে হয়, একটু ধীরে সুস্থে যেতে হয়। আর জোর জবরদস্তি কখনো ভালোবাসা হয় না। আমি চাই না সে চায়, কিংবা সে চায় না আমি চাই, এতেও কিন্তু কোনোদিন এই জিনিসটা টেকে না। তাই জন্যে সব কিছুই একটু বুঝবার মতো টাইম দিতে হয়, একটু ধৈর্য ধরতে হয়, দেখতে হয়, একটু লং রানে স্টাডি করতে হয়। এইগুলো হচ্ছে মানে সামান্য সামান্য টিপস। তো যাই হোক, চলো আজকের মতো এই ভিডিওটাকে শেষ করে দেবো, কেননা আবারও কিছু দেখানোর নেই। এখন ছোটোখাটো ভিডিওই রাখছি, জানো তো, জানিও ছোটোখাটো বলছি, তারপর এডিট যখন করতে বসবো তখন দেখবো বেশ 20-25 মিনিট হয়ে গেছে। কি করে যে হয়ে যায় জানি না, কিন্তু মন মেজাজ খুব একটা ভালো নেই। মাঝে মাঝেই আমি ইউটিউবের নিউজ 24 ঘন্টা, এবিপি আনন্দ, এইগুলো খুলে খুলে দেখছি যে কি প্রগ্রেস হলো, আরও কিছু ইনফরমেশন পাওয়া গেল কি না, কত দূর এগোলো, এইগুলো চেষ্টা করছি একটু ফলো করতে, কেননা খুবই সিরিয়াস ইস্যু এটা। এবং মনে প্রাণে চাই আমি যে সত্যিকারের কে বা কারা করেছে সেটা যেন খুঁজে বের হয় এবং তার যথাযথ শাস্তিও যেন সে পায়, এটা সত্যি মনে প্রাণে চাই। তাই জন্যে উদ্গ্রীব হয়ে থাকি প্রত্যেক দিনই, সময়ে অসময়ে যখনই পাই একটু করে ইউটিউবের নিউজ চ্যানেলগুলো খুলে একটু দেখি। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। মন মেজাজ ভালো না থাকলেও তো সব কিছুই করতে হচ্ছে, কিছু করার নেই। তো তোমরাই বা কীভাবে দিনগুলো কাটাচ্ছ, তোমাদের কতটা চিন্তা হচ্ছে নিশ্চয়ই কমেন্ট বক্সের মাধ্যমে জানিও।
আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সব ঠিকঠাক থাকলে তো নিশ্চয়ই আবার নেক্সট ব্লগে চলেই আসবো, দেখা হবে তোমাদের সঙ্গে। আর ওয়েদার আজকে প্রচণ্ড খারাপ হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জল জমে গেছে, তোমাদের দেখালামই। তো চলো এখন আমি বসে ফ্যাব্রিকের কাজ করি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, লাভ ইউ অল।